ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আশা করছি তোমরা ভালো আছো, তো আমিও ভালো আছি। তো আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে এসে পড়েছি। তো ভিডিওটা কি সেটা তোমরা দেখলেই বুঝতে পারবা। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফার্স্টে এখানে দেখো আমি তো স্নান করা হয়ে গেছে আমার, সেই জন্য আমার চুলটাকে এরকম লাগছে। তো আমি এখন স্নান করা হয়ে গেছে, আর আমি এখন কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো। সো এই ঘরটার আলোটা একটু কম, সেই জন্য আমি এই ঘরের লাইটটা চেঞ্জ করব, কারণ এই ঘরে আমি রেডি হব, আর রেডি হওয়ার জন্য একটু বেশি আলো তো দরকার। বলো, আমি দুটো লাইট অন করেছি তাও এরকম অন্ধকার লাগছে। সো এই জন্য আমি এই লাইটটা এখন লাগাবো, তো এটাই দেখাচ্ছি। চলো, আর এখন লাইট লাগাবে গাইস। আমি এই সবও পারি করতে, জানো, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। সো ফার্স্টে আমি এই লাইটটা খুলে নিলাম, আর এই লাইটটা লাগাবো এখন। হয়ে গেল গাইস, লাইট লাগিয়ে দিলাম। এখন তোমাদেরকে আমি রেজাল্ট দেখাচ্ছি এই লাইটের আলো কত। এই দেখো, দাঁড়াও, এই দেখো আলো। একটা লাইট অন করি, ওই দেখো ওই লাইটটা অফ আছে, শুধু এই লাইটটা অন করি এত আলো হয়ে গেছে। এখন আমার রেডি হতে কোনো সমস্যা হবে না। এখন অলরেডি 4:30 বেজে গেছে, তো আমি এখনও লাঞ্চ করিনি, তো আমি এখন লাঞ্চ করব। তো লাঞ্চে আমি আজকে রুটি বানাবো, তো চলো দেখাই। এই দেখো আমার রুটি বানানো হয়ে গেছে। এই যে একটা রুটি, আর এই যে একটা রুটি। আমি রুটি বেলতে পারি না গাইস, শত চেষ্টার পরেও আমার রুটি গোল হয় না, কেন জানি না। কিন্তু আমি অনেক চেষ্টা করছি গোল করার, কিন্তু তাও এটা হয়নি। এটা দিল শেপ হয়েছে গাইস, এটা আমার নিয়ম, মানে এটা আমার ভালোবাসা। এই দেখো, তোমাদের প্রতি আমার ভালোবাসা, তোমাদের প্রতি, হ্যাঁ তোমাদের প্রতি আমার ভালোবাসা। এটা তোমাদের জন্য গাইস। দেখো কত সুন্দর দিল রুটি বানাইছি আমি, দেখছো? ওকে। তো এই দেখো গাইস, আমার খাওয়ার রেডি। এখানে এখানে আছে গাজর আলু ভাজা, সাদা আলুর তরকারি আর রুটি। আর এখানে আমি শিনচান দেখতে দেখতে খাবো গাইস। গাইস এই দেখো, আমি এখন বাড়ির থেকে চলে যাব এইসব নিয়ে। এই আমার ব্যাগের ভিতরে ঢুকাবো এখন সব কিছু। জামা কাপড় নিব না, কারণ জামা কাপড় নিয়ে সন্দেহ করবে। সো আমি এখন বাইরের থেকে চলে যাচ্ছি গাইস। এই যে আমি বসে বসে এখন জিনিসপত্র গুছাচ্ছি, আমার কী কী নেওয়া যায় সেটাই ভাবছি। সো আমার ব্যাগ গোছানো তো হয়ে গেছে, এখন চলো রেডি হই আমি। তো আমি কি পরে যাচ্ছি, এই কুর্তিটা পরে যাব। চলো এটা পরে নিই। একটু লিপস্টিক পরিনি গাইস, তাহলে আমাকে একটু সুন্দর লাগবে দেখতে। রাস্তায় বেরোলে একটু সুন্দর তো লাগতেই লাগে, বলো। এই লিপস্টিকটা পরবো। দেখছো, বোঝা যাচ্ছে আমি লিপস্টিক পরেছি, সুন্দর লাগছে না? সো এটাই ছিল আমার ফাইনাল লুক গাইস। আমি এখন যাই তাহলে। এই যে আমার ব্যাগও রেডি, এটাতে আমার সব মেকআপের জিনিস আছে। এখন আমি কোথায় যাচ্ছি সেটা তো সিক্রেট, পুরো ভিডিওটা দেখলেই তোমরা জানতে পারবা আমি কোথায় যাচ্ছি। তো চলো। তো এই দেখো গাইস, আমি তো এখন বেরিয়ে পড়েছি, আর আকাশটা দেখো কতটা মেঘ করেছে। আর আমি যেখানে যাব সেখানে যাওয়ার আগেই রাস্তাতেই এত জোরে বৃষ্টি, আমি তো প্রচুর ভিজেই গেছিলাম। আর আমি কোথায় এসেছি তোমরা তো নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। তো আমি তো গিয়েছিলাম মামা বাড়িতে। তো আমি তারপরে গিয়ে ভাইয়ের সাথে খেলা করছিলাম, আর তারপরে আমি আর কোনো ভিডিও করিনি। তারপরে আমি একবারে রেডি হয়ে গিয়েছিলাম। কিসের জন্য রেডি হয়েছিলাম, কারণ আজকে ছিল আমার একটা দিদির বিয়ে। তো তার আগে আমি আর কোনো ভিডিওই করিনি। তো আমরা সিধা চলে গিয়েছিলাম একটা ভবনে। আর এখানে দেখো আমার আরেকটা ভাই, তিন্নি, আর এখানে আমি। আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তাড়াহুড়োর মধ্যে আমি যতটুকু পেরেছি ততটুকুই মানে চেষ্টা করেছি একটু সাজার, তাও। আর এই মানে ছোটো টিপ ছিল না, তাই এই বড়ো টিপটাই পরে নিয়েছিলাম, কি আর করবো। তারপরে অনেকক্ষণ ওয়েট করার পর আমি আমাদের ব্রাইডকে দেখতে পেলাম, মানে ওর সাথে একটু ফটো ভিডিও করার সুযোগ পেলাম। তাও দেখো এখানে জল খাচ্ছিল বেচারা, এত বিজি।
তো বিজি তো হবেই বলে, ওর স্পেশাল দিন ওই দিন। তারপর ওর সাথে দেখা করার পর আমি তো চলে গেলাম একটু স্টার্টার খেতে। তো ফার্স্টে আমি নিয়েছিলাম চিকেন পকোড়া খেতে, ওটা আমার বেশ দারুণ লেগেছিলো। আর এখানে আমি একটু ডোসাও ট্রাই করেছিলাম, কিন্তু ওটা আমার মানে খুব একটা ভালো লাগেনি, তাই আমি ওটা রেখে দিয়েছিলাম। তারপরে আমি আবার 1 প্লেট চিকেন পকোড়া নিয়েছিলাম আর সাথে কফিও নিয়েছিলাম, কারণ আমার চিকেন পকোড়াটা বেশ দারুণ লেগেছিলো। তারপরে আমি একটা আইসক্রিমও খেয়েছিলাম, এটা আমাকে তিন্নি এনে দিয়েছিলো। আর এখানে আমি দেখছিলাম সবাইকে, আর এখানে ফটোশ্যুট চলছিল, আর আমি এখানে বসে বসে আইসক্রিম খাচ্ছিলাম। তারপরে আমি শুনতে পেলাম যে বর চলে এসেছে, মানে আমাদের জামাই বাবু। তারপরে আমি ওখানে জানলা দিয়ে দেখছিলাম, আর এখানে বোনরা নাচছিল। আমি বললাম যে যা নিচে যায় নাচ, ও বললো না না এখান থেকে নাচবো। তারপরে এই দেখো আমাদের জিজাজি তো চলেও আসলো, আর এখানে জিজাজির টোপর ঠিক করা হচ্ছিল। এই দেখানো আমাদের জিজাজিকে। তারপরে এখানে বিয়েও স্টার্ট হয়ে গিয়েছিল, আর এখানে আমার মা ওরা সবাই গল্প করতেছিল মাসিদের সাথে, কতদিন পর দেখা হয়েছে না সেই জন্য। তারপরে আমি এদিকে চলে আসলাম একটু খাবার খেতে, আর এখানে বুফে সিস্টেম ছিল, তার জন্য আমি নিজের থেকেই নিয়ে নিলাম যতটুকু আমি পারবো খেতে। তো ফার্স্টে আমি একটা নান আর এখানে চানা মশলা নিয়ে নিয়েছিলাম, আর স্যালাডের মধ্যে আমার গাজরই খাই, তো আমি গাজরই নিয়েছিলাম। তারপরে আমি খেয়েছিলাম ভেজ ডাল, আর কী ছিল এটা, চিংড়ি মাছ, আর হচ্ছে দই কাতলা ছিল। তো আমি এই কটাই খেয়েছিলাম, মানে এইটুকুই নিয়েছিলাম। তারপরে আমি লাস্টে নিয়েছিলাম একটা রসগোল্লা আর পোলাও আর মাটন, আর অন্যান্য ছিল আমি ওগুলো নিইনি। তারপরে আমি লাস্টে কফি খেয়ে এখানে বিয়ে দেখছিলাম, তো লাস্টে কফি। গাইস আমি এখন বাড়িতে চলে এসেছি, এই দেখো আমাকে কেমন লাগছে জানিও অবশ্যই কমেন্ট করে। সো আজকের ভিডিওটা এতটুকুই ছিল গাইস, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই।